হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো তোমাদের কাছে বেশি টাইম নেব না, কিছু কথা বলবো, তোমাদের সাথে গল্প করব, একটু মনটা হালকা হওয়ার জন্য। কারণ মানুষের সাথে তো গল্প করা যায় না, করলে বেশি একটা মনের কথা যদি কারোর সাথে বলো তাহলে সবাই না হাসি ঠাট্টা করবে, আর আজকে বলবে কালকে গিয়ে অন্য কারোর কাছে গিয়ে শেয়ার করবে যে এই কথা বলেছি ওই কথা বলেছি, তাই না? তো ভাবলাম যে মোবাইলের সাথেই কথা বলি ক্যামেরার সামনে না। তো কাল ছিল 26 জানুয়ারি, হ্যাঁ। তো 26 জানুয়ারির দিন আমার মেয়ে জন্ম হয়েছে। তো সেই নিয়েই কিছু গল্প করব তোমাদের সাথে। তো কি হয়েছে জানো তো, সবসময় চাইতাম যে যখন ছেলে মেয়ে জন্ম হয়েছে, ছেলেও যখন জন্ম হয়েছে 9 মাস থেকে আমি আমার মায়ের কাছে। তো ডেলিভারি হয়েছে, অনেক কষ্ট হয়েছে, নর্মাল ডেলিভারি হয়েছে। তো মানে সেলাই থাকে না, সেলাইও অনেকগুলো সেলাই পড়েছে, খুব কষ্ট। আমি ভাবতে পারিনি কোনো দিন যে আমি মানে যে মানুষটা একটু আঙ্গুল কেটে গেলে, একটু সাইড যদি একটু আঙ্গুলও কেটে যায়, মানে মাথা ঘুরিয়ে পড়ে যেতাম, এরকম অবস্থা। সেই মানুষটা আমি দুটো বাচ্চা হয়েছে এখন। তো ভাবো আমার মধ্যে কতটুকু শক্তি এসেছে, তাই না? মা হলে নাকি এইভাবেই শক্তি হয়। তো মেয়েও হয়েছে, মেয়ে হওয়ার সময় 9 মাস পড়তে না পড়তে আমি মার কাছে চলে যাই। তো ওইখানে গুয়াহাটিতেই ডেলিভারি হয়েছে। তো ডেলিভারি যখন হয় তখন না এমনিতে কোনো কষ্ট পাইনি, খালি মেয়ে হওয়ার সময় খুব এই 9টার থেকে 8টা 5-এর থেকে 3টে 5, 10-15 পর্যন্ত একটু কষ্ট হয়েছে। কষ্টটা যে কীভাবে হয়ে গেল, তো সেই সময়টা যে কষ্টটা হয়েছে না, এখন কিন্তু সেই কষ্টটা মনে আছে, কিন্তু কষ্টটা কষ্ট হয় না। তো তারপর যখন মেয়ে জন্ম হয় না, তখন এত অসুবিধায় পড়েছে মা একা, মার ঘরে যখন আমি ছিলাম, মা একা। তো অনেক 8টা 5-এ আমার বরের সাথে কথা হয়েছে, কথা বলার পর তো যাবে কি করে এখান থেকে, না ও বাড়িতে ছিল। তো বাড়িতেই ছিল, ট্রেন ট্রেন ছিল না সেদিন ট্রেন ছিল না। ও খুব কষ্ট করে এখান থেকে গিয়েছে। গাড়ি হাফ অফ এক এক জায়গায়, ধরো গোরেশ্বর থেকে চারিয়ালি একবার গাড়ি ধরেছে, চারিয়ালি থেকে আবার ধরেছে আদাবাড়ি পর্যন্ত, ওইখান থেকে আবার ভাগ ভাগ করে গিয়েছে, খুব কষ্ট করে গিয়েছে। তো যখন মেয়ে হয়েছে, মেয়ে হওয়ার পর না আমার ছেলে অন্যরকম হয়ে গেছে। ছেলে কি করেছে, প্রথমে বলতো কি বনু আনবা। তো যখন হয়েছে মেয়ের, তারপর মা যখন ডেলিভারি করায়, মেয়ে যখন হয়েছে না, মা যখন ডেলিভারি করায় তখন কি করেছে, তো রাত্রিবেলা সবাই আগের দিন ডাক্তারের কাছে গিয়ে এসেছি। তো ডাক্তার বলেছে এখন হবে না, আরও 1 সপ্তাহ পরে হবে। ডেট দিয়েছিল আরও 1 সপ্তাহ পরে, তো 1 সপ্তাহ পরে হয়নি। তো হওয়ার কথা ছিল সোমবারে, আগের বুধবারে হয়ে গেছি, হ্যাঁ। তো যখন হবে তখন একটা মানুষ নেই। মা এত ফোন করলো, একটা অটোওয়ালা আর 2জন গাড়িওয়ালাকে খবর দিয়ে রেখেছিল, যে ফোন নাম্বার নিয়ে রেখেছিল, যে ফোন করে যাবে বলে, যদি একটু অসুবিধা হয় রাত্রিবেলা যেতে হবে। তো কি করেছে, রাত্রিবেলা যখন আমার খুব 12টার দিকে খুব পেইন হয়, তখন কি এত ফোন করলো একটা গাড়িওয়ালা, ফোন তুলেছে, বলেছে যে কি গাড়ি যাবে না। কারণ তখন করোনার শেষের দিকেই করোনার পেশেন্ট নিয়ে আনাগোনা করছিল। তো 108 ডাকলো মা, তারপরে ওনারাও বললো যে না, যেতে পারবে না বলে। তো নিজের কিছু আত্মীয় স্বজন আছে যে যাদেরকে আমার মা খুব বেশি গুরুত্বপূর্ণ দিত, সেই মানুষগুলো তখন কি করেছিল জানো, রাত্রেবেলা মোবাইলটা বন্ধ করে রেখেছিল আমার মেয়ে যখন হয়, হ্যাঁ। তো বন্ধ করে রাখার পরে
ভগবানের জানি না, ভগবানের প্রচুর ভগবানের আশীর্বাদ যে মেয়ে হওয়ার সময় তো কি করলো, মেয়ের 3টা 5-এ ডেলিভারি করলো। 3টা 5-এ যখন ডেলিভারি করলো তখন আমার প্রেশার হাই হয়ে যায়। ছেলে হওয়ার সময় হাই হয়েছিল, মেয়ে হওয়ার সময় হাই হয়েছিল, তারপরেও মানে ভগবানের আশীর্বাদে ভালো ভালো হলো। তো মা একা কী করবে, পাশের ঘরের ভাড়া ছিল মা, তো পাশের ঘরে এক মাসি ছিল, ওই মাসিকে ডেকে তারপর মাসির কোলে দিল মেয়েকে। দেওয়ার পর সব পরিষ্কার টরিষ্কার করলো, করার পর 7টার সময় আমাকে নিয়ে মা গিয়েছে মেডিকেলে গেছে। এখন তো মা এত কিছু জানেও না, ভর্তি করাবে। তখন কি করেছে, তো ভর্তি যখন করাবে তখন করোনা মানে এরিয়াটা না খুব বড়, যেখানে মেডিকেল কলেজটা যে জিএমসিএইচ মেডিকেল কলেজ যে, এটা কিন্তু অনেকটা বড়, বিশাল বড় এরিয়া নিয়ে তৈরি। তো ওই সবটা এরিয়া জানো তো কোনখানে মানে করোনা টেস্ট দিয়েছে, ওইখানে করোনা টেস্ট করতে গিয়েছি হেঁটে হেঁটে। আমি মা মেয়েকে কুলে নিয়েছে আর ছেলেকে আমি ধরেছি, আর একটা ব্যাগ হাতে। তো ব্যাগ তো নিতেই হবে। তো মা বলল কি যে এক কাজ কর, একটু তুই ওনাকে কুলে নে, আমি ছেলেকে ধরছি আর ব্যাগটা ধরছি। তো মা একবার ধরে, আমি একবার ধরি, ওইভাবে করে করে মেডিকেল টেস্ট করালাম। ওই করোনা টেস্ট করেছি, আর একটা কী টেস্ট দিয়েছিল, ওই টেস্টগুলো করিয়েছি। করানোর পর তারপর না ভর্তি নিচ্ছিল না, বলছে যে ডেলিভারি যখন ঘরে হয়েছে তো কেন এসেছি মেডিকেলে। তো বললাম যে না, বাচ্চার সেফটির কথা আছে, অনেক কিছুর কথা আছে, জন্ডিসের কথা আছে, আমরা ঘরে থাকলে তো বুঝবো না অনেক কিছু। আমার যেহেতু থাইরয়েড ছিল আগে, তো প্রেশারও হাই ছিল, গিয়েছিল, তো সেই জন্য কী করেছি, মেডিকেল চলে এসেছি। তো ডাক্তার নার্সরা খুব মানে বললো যে ভালোই হয়েছে এসেছো। তো ভর্তি নিচ্ছিল না, তাও বলছে কি যে বসো, আর বলছিল যে 3rd নাম্বার ওয়ার্ডে যেতে। তো 3rd নাম্বার ওয়ার্ড মানে এত ঘোরানো পেছানো, আর মানে কোন বিল্ডিং থেকে কোন বিল্ডিং যেতে বলছে, একদম মা আমাকে রেখে, মেয়ে ছেলেকে রেখে কীভাবে কোথায় যায় একা একা। তো বরকে রাত্রিবেলাই ফোন করেছে, না সকালে ফোন করেছিল। ফোন করার পর বর কী করেছে, এখান থেকে এই গাড়ি ভেঙে ভেঙে 11টা পর্যন্ত, দিনের 11টার সময় গিয়ে পেয়েছে ওইখানে, 26 জানুয়ারির দিন। তো ওই দিন রাতেই বুধবারে হয়েছিল মেয়ে। তো গিয়ে তারপর আমাকে বেড নিয়ে দেয়, ও যাওয়ার পর মানে বেড নিয়ে দেয় আমাকে আর কি। তো বেডে ভর্তি হলাম। অনেক আত্মীয় স্বজন এসেছে, ওদের অনেক মেয়ে বউদের আর কি আত্মীয় স্বজন। ফোন করতে লাগে না, নিজেরাই ওরা দেখি আসে, এ আসে, ও আসে, সবাই আসে। তো আমার সময় যেন কি হয়েছে, আমার ছেলে হলো, একটা মানুষও পর্যন্ত যায়নি। মেয়ে হলো, মেয়ের সময় একটা মানুষও যায়নি। তো যখন আমি কাউকে এখন অনেক অসুবিধা, স্কুলে যাই, সকাল থেকে উঠে কী যে কাজ করি নিজেও জানি না, কিন্তু কাজ করি, সারাদিন বসে থাকি না, কাজ করি, ছেলে মেয়েকে স্কুলে নেই, আনা নেওয়া করি, খুব মানে সারাদিন না পরিশ্রমের উপর দিয়ে যায়। নিজেরও তো একটু খাওয়া, বাথরুম টাথরুম করা আছে, যেগুলো সত্যি সেগুলোই বলছি। হ্যাঁ, তো অনেক কিছুই আছে। তো এখন হয়তো আর কাউকে এত যত্ন করতে পারি না, যতটুকু পারি সেটুকু করার চেষ্টা করি। আর আমার কি একটা যে আমি সবাইকে ভালোবাসা দেব, আমি পাই বা না পাই, এখন আগে আশা করতাম, এখন আর আশা করি না ভালোবাসা। তো এখন কী হয়েছে, তখন না সবাই আসতো, দেখতাম, ভাল লাগতো। তো ছেলে মেয়ে হয়েছে, একটা মানুষ নেই, আমার হাজব্যান্ড আর আমার মা। ছেলের সময়ও আমার মা, হাজব্যান্ড সবাই খবর পেয়েছে। খবর তখন দেখো হসপিটালের মধ্যে দৌড়াদৌড়ি করলে, কিন্তু কাউকে যে খবর দিবে, তুমি একজনকে খবর দিলে যদি সবাই খবরাখবরি করে, মানে করে, তো সেভাবে হয়ে যায়। কিন্তু তখন অসুবিধার মধ্যে না কি হয়েছে, সবাই আসা যাওয়া করে, মা ছেলের সময় মা আর আমার বর, মেয়ের সময় আমার মা আর বড়ি। তো মা ঘর থেকে রান্নাবান্না করে নেয়, বড় মানে দোকান থেকে কিনে খায়, ওইভাবে কষ্ট করে 5 দিন করে, ছেলের সময় মেয়ের সময় 5 দিন করে মেডিকেলে রয়েছি। সবাই খবর পেয়েছে, কিন্তু একটা মানুষও নেই যে দেখতে যাবে। খবর দিলে তারপর দেখতে যাবে, খবর পেয়েও দেখতে যায়নি, যাচ্ছে না দেখে আসি কি
একা একা একটা মানুষ কীভাবে কী করছে না করছে, মা তো আমার পাশে থাকবে না, ওই তো একা দৌড়াদৌড়ি করবে। সবাই খবর পেয়েছে কিন্তু যায়নি কেউ। তাই এখন যখন কাউকে যদি সময়ের অভাবে মানে পরিশ্রমের অভাবে যদি কাউকে দেখতে না পারি বা কারোর সাথে একটু সময় মানে কথা বলতে না পারি, খবর না নিতে পারি, তো সবাই অভিযোগ করে। কিন্তু সেই সময়গুলো কিন্তু আমার চলে গেছে যখন আমার কষ্ট ছিল। হ্যাঁ, এখনও কষ্ট আছে, কিন্তু যখন কষ্ট ছিল তখন কিন্তু সেই মানুষগুলো কেউ পাশে নেই। সবাই কথার মধ্যে আছে, কষ্ট মানে মনের অভিমানের মধ্যে আছে, কিন্তু সেই কষ্টের মধ্যে নেই। তো মেয়ে হলো, মেয়েকে নিয়ে এসেছি। বরই আমার মা 6 দিন ছিল। মেয়ে হওয়ার পরেও 12 দিনের ওষুধ তুলে মা চলে গেছে। তারপর আমার বরই ভাত জল দিয়েছে ওষুধ করে। বর কাজ করতে পারেনি, কাজ না করে ছেলে আর আমাকে দেখেছে, একটা মানুষ নেই। তো নিজে নিজেই চেষ্টা করি, যতটুকু পারি চেষ্টা করি। কিন্তু যখন কেউ অভিযোগ করে না যে আমাকে দেখতে আসো নাই, এগুলো যখন অভিযোগ করে না, তখন না খুব কষ্ট হয় মনের মধ্যে, যে আমার কষ্টের দিনগুলো তো যখন গেছিলো তখন তো কেউ ছিল না, তাই না? তো আচ্ছা, তাও বাদ দিয়ে দিই, ভাবি যে না, সবাইকে ভালোবাসবো, সবাই থাক, ওইভাবেই দিনগুলো কাটাবো। আর দেখবো যে যদি কেউ ভালো না বাসে তার কাছে আর যাব না, এখন থেকে ওই জিনিসটাই ভাবি। তো এই ছিল আমার বেবি ডেলিভারির কিছু কাহিনী। এখন বললাম কারণ বর আর ছেলে মেয়ে ঘুমিয়ে রয়েছে। তো সকাল সকাল এই জায়গাটায় আসলাম, এসে মানে একা একা তো এই দেখো ক্ষেতগুলো, সেই জন্য বসে বসে তোমাদের সাথে কিছু শেয়ার করলাম। কেউ কিছু মনে করো না। তো বাই বাই।